দমদম লোকসভা আসনটি এবার চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। বুথ ফেরত সমীক্ষা কি বলছে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। আগামীকাল অর্থাৎ সপ্তম দফা 7 দফার নির্বাচন আগামীকাল এবং 4 তারিখে ভোটের ফলাফল আপনাদেরকে আমরা দেখাবো যে দমদম লোকসভার 60টি আসনে কোন কোন দল কত পার্সেন্ট বা শতাংশ ভোট পেতে পারেন। কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী সরাসরি আপনারা জানেন ডক্টর সুজন চক্রবর্তী, তৃণমূলের প্রার্থী সৌগত রায়, বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত। এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে আমরা জানিয়ে রাখি, এবার সিপিএম ভার্সেস তৃণমূলের মধ্যে একেবারে জোর টক্কর লড়াই হতে পারে। কেননা রাজ্য রাজনীতির বিষয়টাই একটু অন্য মতে ভিন্ন চিত্র সুর, তাই না? এবার কোন কোন বিধানসভা থেকে সিপিএম, বিজেপি, তৃণমূল ও অন্যান্য রাজনৈতিক দল এগিয়ে থাকতে পারে, আর এই নিয়ে আপনাদের সঙ্গে আমরা পর্যবেক্ষকভাবে সরাসরি এই বুথভিত্তিক যে সার্ভে রিপোর্ট অনুযায়ী কিন্তু আমরা তুলে ধরছি। খড়দহ বিধানসভা, দমদম উত্তর বিধানসভা, এখান থেকে কিন্তু সিপিআইএম একটি লিড হতে পারে। পানিহাটি এবং কামারহাটি, বরানগরে এগিয়ে থাকতে পারে সিপিএম। দমদম, রাজারহাট, গোপালপুর, এই 7টি বিধানসভার মধ্যে সিপিআইএম 3 থেকে 4টি আসনে এগিয়ে থাকার সম্ভাবনা বেশি, মানে বিধানসভা অনুযায়ী। 2024 যে লোকসভা নির্বাচনে এবার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা খড়দহ, দমদম উত্তর, পানিহাটি, কামারহাটি, বরানগর, দমদম, রাজারহাট, গোপালপুর, এই 7টি লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে যে বাম জোট অর্থাৎ ডক্টর সুজন চক্রবর্তী তার নির্বাচন পর্ব কতটা আগ্রহ, সেখানে সিপিআইএম প্রার্থী চরম হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। 7 দফার নির্বাচন আগামীকাল আপনারা বুঝতেই পারছেন, আর এই বিষয়টা নিয়েও রাজনৈতিক মহলে একটা তোড়জোড় কিন্তু দেখা যাচ্ছে, তাই না? বিষয়বস্তুগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, কেননা সরাসরি সিপিএম প্রার্থী এবার ভোটের পার্সেন্ট যে শতাংশটা পাচ্ছে 35% ভোট পেতে পারে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। এদিকে সৌগত রায় শাসক দল তৃণমূলের প্রার্থী 33% ভোট পেতে পারেন, এবং সরাসরি বিজেপির প্রার্থী শিলভদ্র দত্ত তিনি ভোট পেতে পারেন সরাসরি 32%। বোঝা গেল? এবার দমদম কি বামেদের দিকে হাওয়া ঘুরছে না বিজেপি না তৃণমূল, কোন দিকে তা স্পষ্ট হয়ে যেতে পারে বেশ কয়েকদিনের মধ্যেই। কেননা 4 তারিখে ভোটের ফলাফল আপনারা জানেন, তার আগেই আপনারা একটা নতুন রণকৌশল এবং 2019-এর যে লোকসভা নির্বাচনে কত শতাংশ ভোট পেয়েছিল সিপিআইএম, তৃণমূল, বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল, আর এই দমদমের রাজনৈতিক সমীকরণ যেভাবে নির্বাচনীয় ভোট প্রচার শুরু করেছে সিপিএম, তৃণমূল, বিজেপি প্রত্যেক রাজনৈতিক দলের, তাহলে এবার কি সমান সমান জোট টক্কর লড়াই? চলুন আমরা বিস্তারিতভাবে আজকে লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভিন্ন পর্যালোচনা করে দেখা যাচ্ছে যে এবার তৃণমূলের প্রার্থী সৌগত রায় তিনি পিছিয়ে থাকবেন, অর্থাৎ এক মাঘে শীত যায় না, ঠিক আছে, বসন্তর কাক কুকু করতে শুরু করে। তাই এই রাজ্য রাজনীতির বিষয়টা হচ্ছে অন্য একটা মতে ভিন্ন চিত্র সুর, আর রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও সরাসরি দমদমে সিপিএম প্রার্থী এগিয়ে থাকার চান্স রয়েছে। কেননা কামারহাটিতে সিপিআইএম এগিয়ে থাকতে পারে, তবে বিশেষ করে রাজনৈতিক মহলের সমীকরণ সেটা কিন্তু দেখা যাচ্ছে, তাই না? 35% ভোট যদি ডক্টর সুজন চক্রবর্তী সিপিআইএম প্রার্থী পায়, তাহলে শাসক দল তৃণমূলকে পিছনে ফেলে এগিয়ে জয় হওয়ার সম্ভাবনা বেশি। কেননা এই মুহূর্তে কামারহাটি একসময় বামেদের শক্ত ঘাটে ছিল, দমদম এইসব আসনগুলি কিন্তু বামেরা কিন্তু রীতিমতো সেখানে একটা দেখার বিষয়, এবং তাদের স্পষ্ট বার্তা সিপিআইএমের রাজ্য নেতৃত্ব যে এবার ডক্টর সুজন চক্রবর্তী ভোটে জয়ী হবেন, কিন্তু বাস্তবে এই জয় কতটা সত্য বা কতটা স্বাভাবিকভাবে তা মনে করছেন রাজনৈতিক মহল। তবে আপনাদেরকে আমরা 2019-এর লোকসভা নির্বাচনের কিছু ফলাফলের কিছু আপডেট দেখাতে চাই, আর এই চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে
চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। চলুন এবার 2019 লোকসভা নির্বাচনে কোন প্রার্থী কত শতাংশ ভোট পেয়ে এগিয়েছিল এবং 2024 ফের ক্ষমতা দখল করতে পারে ডক্টর সুজন চক্রবর্তী সিপিআইএম বিধায়ক। 2019 লোকসভার একটু ধৈর্য সহকারে দর্শক বন্ধুদের সঙ্গে আমরা তুলে ধরছি এই প্রতিক্রিয়াগুলি, আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। তৃণমূলের প্রার্থী সৌগত রায় 5,12,062টি ভোট পেয়ে 42% ভোট পেয়েছিলেন। তিনি জয়ী হয়েছিলেন 2019-এ। এবার কিন্তু তার উল্টো চিত্র 2024-এ দমদমে কিন্তু একটা ফাইট লড়াই করছেন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। বিজেপির প্রার্থী শ্রমিক ভট্টাচার্য সরাসরি তিনি ভোট পেয়েছিলেন 4,59,060টি ভোট, সেখানে 38% ভোট পেয়ে সেকেন্ড হয়। সিপিআইএম প্রার্থী সরাসরি আপনারা জানেন যে নেপাল দেব ভট্টাচার্য, সেখানে তিনি ভোট পেয়েছিলেন 1,67,590 অর্থাৎ 14% ভোট। এবং সরাসরি দেখা যাচ্ছে যে সৌরভ সাহা 29,097টি ভোট পেয়েছিল কংগ্রেস, সেখানে 2% ভোট, অর্থাৎ কংগ্রেসের 2%, অর্থাৎ দেখা যাচ্ছে যে কংগ্রেসের 4% এবং সিপিআইএমের কিছুটা অংশের ভোটের যে অঙ্ক হিসেবে দেখা যাচ্ছে সেখানে কিন্তু তৃণমূলকে পিছনে ফেলে কিন্তু এগিয়ে যাচ্ছে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। তাই 35% মানুষজন একেবারে বামেদের দিকে ভরসা রাখতে চলেছে। অর্থাৎ এটা যদি দেখা হয় দমদমের চিত্র, যে দমদম বারংবার শিরোনাম কামারহাটি এবং এই সব বিধানসভাগুলিতে বামেদের কিন্তু একটা ভোটের ফলাফলের যে শতাংশ দিক থেকে এগিয়ে আসতে পারেন বলে এমনটাই খবরের ইঙ্গিত কিন্তু পাচ্ছি। কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, তাই না? এবার দর্শক বন্ধুকে জানাবো যে তৃণমূল, বিজেপি, সিপিআইএম একেবারে জোর টক্কর লড়াই, সম্ভাবনা জিতার পক্ষে আশাবাদী রাখছেন সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বিতা প্রার্থী হিসেবে দেখা যাচ্ছে যে সৌগত রায়, তিনি কি ভোটে এবার হারবেন? তাই মানুষজন সিপিএমের ওপর ভরসা রাখতে চলেছে। এবার কিন্তু শাসক দলকে পিছনে ফেলে ফের জোর ধাক্কায় এগিয়ে যেতে পারেন সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী। তাই বামেদের ওপর হাল ফেরাতে লালের ওপর কি ভরসা? স্পষ্টভাবে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে সেই প্রতিক্রিয়াগুলি বারংবার আমরা তুলে ধরছি। কিন্তু আগামীকাল অর্থাৎ 7 দফার নির্বাচন, 9টি লোকসভা আসনে সারা দেশে আগামীকাল ভোট প্রক্রিয়া একেবারে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত শেষ হবে। কিন্তু তার আগে আজকে যে আমরা বুথ ফেরত যে একটা সমীক্ষার একটা সার্ভে একটা রিপোর্ট পাচ্ছি, রিপোর্ট অনুযায়ী সিপিএম প্রার্থী এবং বিজেপির প্রার্থী শিলভদ্র, সেখানে তারা 2019-এর চাইতে এবার 2024 তাদের মার্জিনটা অনেকটাই কমে যেতে পারে, তাই না? এই বিষয়বস্তুগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। রাজ্য রাজনীতির বিষয়টা এক ধাপে এগিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তাই মানুষজন জোটের ওপর যদি ভরসা রাখতে পারে তাহলে রাজনৈতিক সমীকরণ হিসেবে কতটা প্রভাব বা কতটা বিস্তারিতভাবে এগিয়ে যাওয়ার যে বার্তা, সেটা এখন দেখার বিষয়। তবে 7ম দফা নির্বাচন আগামীকাল, 9টি লোকসভা আসনে পশ্চিমবঙ্গে ভোট, দমদম আসনটিতে এগিয়ে থাকতে পারে সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী সম্ভব।